আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টিম সিলেটের এই মুহূর্তের লাইভে। আমাদের সাথে আছে সিলেটের অলরাউন্ডার জাকির নায়েক। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা ওনাকে নিয়ে অনেকবার লাইভ করেছি। এর আগেও ওনাকে নিয়ে গত বছর আমরা লাইভ করেছিলাম সিলেটের ভাইরাল। আপনার যদি কোনো ধরনের নামের অর্থ বা বিভিন্ন দেশের রাজধানী বা বিভিন্ন প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন, আমরা আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের সাথে আছেন অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক, সম্ভাব্য এমপি সিলেট 1 আসন। তো এরকম আসলে ওনার সবচেয়ে বড় যেটি হচ্ছে ওনার একটি প্রতিভা, সেটি হচ্ছে অনেক বড় বিষয়। তো ওনার একটি মারাত্মক প্রতিভা হচ্ছে যে কোনো নামের অর্থ বলে দিতে পারেন যে এই নামের অর্থ কী। তো আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই ওনার কাছে জানতে চাইব নামের অর্থগুলো। আর তার আগে ওনার বর্তমান অবস্থা কী এবং কী কী প্রতিভা আজকে আমাদেরকে দেখাবেন সেটা আমরা ওনার কাছে জানতে চাইব। জাকির ভাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সিলেটবাসী ও সাধারণ জনগণ, আপনারা সবাই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ এবং জাতীয় ফুল সাপলার শুভেচ্ছা। তো যা হোক, যা বলতে চাই তা করতে চাই। আমার নাম অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক। আমি হচ্ছি বাংলাদেশের জাকির নায়েক। আর ইন্ডিয়ার জাকির নায়েকের নাম ডক্টর জাকির নায়েক। ওনার সাথে আমার প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক নাই এবং আমি ওনার ভক্ত নয়, তবে তিনি চাইলে আমার ভক্ত হতে পারবেন। অলরেডি আমার লক্ষ লক্ষ ভক্ত বেশি যাচ্ছে এবং এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটার সিরিয়াল নাম্বার হচ্ছে 15,658, অর্থাৎ হাজার হাজার মানুষ আমার ফটো ভিডিও লাইভ করেছে, যার কারণে কোটি কোটি মানুষ আমাকে চেনে এবং আরো চিনতেছে। এবং বিশেষ করে টিম সিলেটের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আমার সন্ধান পেয়েছে। তো আসলে জ্ঞানের ভান্ডার, অলরাউন্ডার, আমার অসংখ্য গণিত ইনশাল্লাহ প্রতিভা রয়েছে। এর আপনার কমেন্টের রিপ্লাই দেব, আপনারা কমেন্ট করুন, আমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছে, অনেকেই চলে জয়েন হয়েছেন। হ্যাঁ দর্শক, আপনারা যারা এই মাত্র জয়েন হয়েছেন, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন। তো আমার অসংখ্য গণিত প্রতিভার মধ্যে একটি, মানে সবচেয়ে হাইয়েস্ট যেটা প্রতিভা, সেটা হচ্ছে মানুষ যেই প্রতিভা দেখে মানুষ আকৃষ্ট হয় সহজে, সেটা হচ্ছে আমি বিশ্বের একমাত্র নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি শতকরা 92% মুসলিম এবং শতকরা 82% হিন্দু লোকদের নামের অর্থ বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা নামের অর্থ যেহেতু পারেন, আমরা নামে চলে যাই। প্রথমে শিউলি, তিনি বলেছেন সুমি নামের অর্থ কি? শিউলি রায় সুমি, তিনি বলেছেন সুমি নামের অর্থ কি? আচ্ছা, সুমি নামের অর্থ হচ্ছে খাঁটি, নির্ভেজাল, বিশুদ্ধ। আচ্ছা, আকরাম নামের অর্থ কি? আকরাম নামের অর্থ অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দানশীল। জনি নামের অর্থ কি? জনি নামের অর্থ হচ্ছে হিন্দু ব্যক্তির জন্য অর্থ হবে উৎপত্তি, শুরু ইত্যাদি, আর খ্রিস্টানের জন্য হবে ঈশ্বর দয়াময়। আচ্ছা, সুমন রয় বলেছেন উনি, পাই প্লিজ। সুমন রয়। সুমন নামের অর্থ সুন্দরমন। আচ্ছা, ধন্যবাদ। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে রুমি রায়। রুমি রায়। রুমি রায়। আচ্ছা, রুমি নামের অর্থ সৌন্দর্য, সুন্দর। সুন্দর। জি। ইফতি নাম প্রশ্ন করেছেন আজিজুল ইসলাম ইফতি। আচ্ছা, আজিজুল নামের অর্থ হচ্ছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শক্তিশালী। ইফতি কাট। নেক্সট। এরপরে আসছে সুহান শব্দের অর্থ কি? সুহান নামের অর্থ সুন্দর। আচ্ছা, নওশাদ বলেছেন ভাই আমার মোহাম্মদ নওশাদ নাম। নওশাদ অর্থ আনন্দিত। আনন্দিত, খুব সুন্দর। আপনারা যদি প্রশ্নের উত্তর সঠিক পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। হুসাইন সাদ্দাম। হুসাইন নামের অর্থ সুন্দর। সাদ্দাম নামের অর্থ আঘাতকারী, ধাক্কা মারা, অন্ধকার, যুদ্ধবাজ। আচ্ছা সাদ্দাম ভাই, আপনি কাকে ধাক্কা দিয়েছেন একটু জানাবেন। আচ্ছা, আমার হাসান ভাই বলেছেন আরাফাত। আরাফাতের অসংখ্য অর্থ রয়েছে। আরাফাত অর্থ নেতৃত্ব লাভ করা, পরিচয় লাভ করা ইত্যাদি। আপনি কিসের নেতৃত্ব লাভ করেছেন আমাদেরকে জানাবেন আরাফাত ভাই। তানিশা নামের অর্থ কি? আরমান হুসাইন বলেছেন আপনি বলতে হবে তানিশা আপনার কে। আচ্ছা, তানিশা অর্থ কি? তানিশা নামের অর্থ হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। নাইম শব্দের অর্থ কি? সুখ, শান্তি, বেহেশত। বেহেশত। মেহজাবিন অর্থ কি? মেহজাবিন অর্থ চাঁদের মতো সুন্দরী। আচ্ছা, এখানে অনেকে ছেলেরা শুধু মেয়েদের নাম জিজ্ঞাসা করতেছে, এর মানে কি? যারা জিজ্ঞাসা করতেছে অবশ্যই ওনাদের কোনো আপনজন হবে, এই জন্যই ওনারা এই প্রশ্ন করতেছেন। আচ্ছা, মোহাম্মদ নওশাদ বলেছেন এর আগে জিকা ইসলাম তাইন হইসলা হইবা। নওশাদ। নওশাদ অর্থ আনন্দিত। আনন্দিত। আচ্ছা, যাই হোক, এর আগে প্রশ্ন করেছিলেন হয়তো, তখন আপনি হয়তো খেয়াল করেননি, হয়তো আমরা উত্তর দেইনি। যাই হোক, নাসির অর্থ কি? নাসিরুল্লাহ বলেছেন। আচ্ছা, আমি আরো একাধারে কয়েকটা নামের অর্থ বলে দিব।
নাসির অর্থ সাহায্যকারী, মইনুল অর্থ সাহায্যকারী, রিপন অর্থ সাহায্যকারী, ইমদাদ অর্থ সাহায্য করা, মদদ অর্থ সাহায্য করা, গিয়াস অর্থ সাহায্যকারী। Next. আচ্ছা, আরমান হুসাইন বলছেন আরমান হুসাইন অর্থ কি? আরমান অর্থ আশা, মুরাদ অর্থ আশা, তামান্না অর্থ আশা, অভি অর্থ আশা ইত্যাদি। আচ্ছা, নুসরাত জাহান বলেছেন তাওমিন অর্থ কি? তাওমিন। আচ্ছা, আমি নুসরাতের অর্থ বলতে পারবো, তাওমিন নাম আর কখনো শুনিনি। নুসরাত অর্থ সাহায্য প্রাপ্ত এবং বিজয়ী। বিজয়ী। আপনি কোথায় বিজয়ী হয়েছেন আর কোথায় থেকে সাহায্য পাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কোথায় পরাজিত হয়েছেন তুফাজ্জল তাও বলবেন। বলেছেন তোফাজ্জল শব্দের অর্থ কি? তুফাজ্জলের সারমর্ম অর্থ হচ্ছে দানশীল। দানশীল। হায়দার সিদ্দিকী বলেছেন মৃদুল নামের অর্থ কি? তা জিকাও ভাই। তিনি হচ্ছেন মৃদুল নামের অর্থ সুন্দর। সন অফ সিলেটের বর্তমান কি বলে সন অফ সিলেটের, আপনি কি একটু কমেন্ট করে জানাবেন। আর মৃদুল নামের অর্থ কি বললেন? সুন্দর। সুন্দর। আসলে ছেলেটা খুবই সুন্দর, মৃদুল যে ছেলেটা সে খুবই সুন্দর। আইডির নাম কি? আইডি নাম হচ্ছে হায়দার সিদ্দিকী। আচ্ছা, হায়দার নামের অর্থ সিংহ, সিদ্দিকী অর্থ সত্যবাদী। সিংহ সত্যবাদী। হ্যাঁ, খুবই আর সুন্দর। আচ্ছা, তাহিয়া আমিম আপু একজন বলেছেন রাহেলা নামের অর্থ কি? রাহেলা নামের বিভিন্ন অর্থ আছে। রাহেলা নামের একটা অর্থ পাওয়া গেছে পাত্রী, আর আর অর্থ হচ্ছে যাত্রী, পথিক। আপনি পাত্রী হয়েছেন নাকি যাত্রী হয়েছেন? কোন পথের পথিক হয়েছেন বা কোন মানুষের পাত্রী হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে আসছে লটুস দা বিশ্বাস। কিতা লটুস দা বিশ্বাস। প্রকাশ নামের অর্থ কি? প্রকাশ। প্রকাশ। আচ্ছা, প্রকাশ নামের অর্থ আপনাদের বিশ্বাস নাও হতে পারে। প্রকাশ নামের অর্থ হচ্ছে প্রদর্শন। প্রদর্শন। ইয়েস। ভাই আরমান নামের অর্থ কি? অলরেডি বলা হয়েছে আকাঙ্ক্ষা, ভাষণা ইত্যাদি। আরমান অর্থ আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। নাসিরুল্লাহ ভাই বলেছেন উনার নামের অর্থ বলা হয়েছে। আরেকটা নাম বলেছেন দিনা নামের অর্থ কি? আচ্ছা, দিনা নামের অর্থ মুসলিম ব্যক্তির জন্য দিনা অর্থ বিশ্বাসী, আর বাঙ্গাল অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তির জন্য হচ্ছে দরিদ্র রমণী। আচ্ছা, সুয়েল অর্থ কি? একজন বলেছেন। সুহেল নামের অর্থ সহজ, সরল, নরম, আসমানের তারা। আসমানের তারা। তানিয়া নামের অর্থ কি? তানিয়া নামের অর্থ আরবিতে মনোযোগী, আর অন্য ভাষায় রাজকন্যা। রাজকন্যা। আচ্ছা, ইফাত অর্থ কি? নেক্সট। ইফতি। নেক্সট। ইফতি তোমার জন্য নেক্সট। আসলে পাইনি। আচ্ছা, আমরা আপনাদের কমেন্ট পড়তেছি। আচ্ছা, আমি যে কোনো দেশের নাম বললে রাজধানী আপনারা যদি জানতে চান যে কোনো দেশের রাজধানী, কোন দেশের রাজধানী জানতে চান, সেটাও আপনারা কমেন্ট করবেন, তিনি বলে দেবেন। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে অনেকগুলা দেশের নাম বলবো এবং দেশের রাজধানী বলবো। আপনারা যে দেশের রাজধানী জানতে চান অবশ্যই কমেন্ট করে ফেলবেন। আচ্ছা, যেমন আফগানিস্তানের রাজধানী কাবুল, আজারবাইজানের রাজধানী বাকু, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, আলবেনিয়ার রাজধানী তিরানা, আর্মেনিয়ার রাজধানী, এরপরে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, আমেরিকার রাজধানী। ইয়েস। আমরা প্রশ্নের দিকে চলে যাই। একজন ভাই বলছেন, নৌশাদ ভাই বলেছেন না ভাই ডাইরেক্ট দেখা হইছিল, তাইন হইসলা ফরে হইবা 1 নম্বর গল্লিত। ওকে, থ্যাংক ইউ। আর ফারুক ভাই বলেছেন মিয়া অর্থ কি? মিয়া। মিয়া শব্দটির দুটি অর্থ রয়েছে। মিয়া শব্দটির 1 নম্বর অর্থ হচ্ছে 100, আর আরেকটা অর্থ হচ্ছে জনাব। ও, একটা টাকার মূল্য আসে না। আপনার বাড়ি কোথায়? নাম আতিকুর রহমান বলেন। আতিকুর রহমান অর্থ কি? আতিকের অসংখ্য অর্থ রয়েছে এবং আতিক নামের আমি যতগুলো অর্থ জানি, আশা করি বিশ্বের কোনো বইয়ে এতগুলো অর্থ নাই, বিশ্বের কোনো ব্যক্তি এতগুলো অর্থ জানে না। আল্লাহ। আতিক অর্থ সুন্দর, সম্মানিত, স্বাধীন, মর্যাদাবান এবং দয়ালু। তবে এভেলেবেল সবাই জানবে স্বাধীন। আজমান শব্দের অর্থ কি? আজমান নামের অর্থ এটা আমি গ্যারান্টি ছাড়া বলতেছি। আজমান নামের অর্থ যুগ সমূহ। আচ্ছা, আপনি গলা শুকিয়ে যাচ্ছে, চা খেয়ে খেয়ে প্রশ্ন উত্তর দিতে পারেন। ধন্যবাদ। এখানে চা নাই, সরি, কফি আছে সম্ভবত। আচ্ছা, দর্শকরা কি প্রশ্ন করতে পারবেন? আপনি উত্তর দিন, সমস্যা নেই। মুহিবুর রহমান বলেছেন। মুহিবুর রহমান। মুহিব অর্থ প্রেমিক এবং প্রিয়। আচ্ছা, বলেছেন মুন্না। মুন্না নামের অর্থ শক্তি, জোর, ক্ষমতা। ক্ষমতা। আচ্ছা, সান্না শব্দের অর্থ কি? সান্না। নেক্সট। তারিন আপু বলেছেন উনি আমাদের খুব খুব বড় একজন ভিউয়ার্স। তারিন অর্থ কি? এত বড় ভিউয়ার্স, এই নামের অর্থ যদি আমি না জানি তাহলে মানিজ্যত চলে যাবে। তো তারিন নামের অর্থ আমি নিয়ে বিপুল গবেষণা করেছি এবং আমি গভীর অর্থ পেয়ে গেছি। তারিন নামের অর্থ হচ্ছে গুণাবলী। আপনার গুণ অনেক আছে এজন্য। নাজিম বলেছেন নাজিম শব্দের অর্থ কি? আচ্ছা, নাজিম নামের অর্থ শৃঙ্খলাকারী, ব্যবস্থাপক। একজন বিখ্যাত
বিখ্যাত ব্যক্তির নাম বলেছেন, হিরো আলম শব্দের অর্থ কি? আচ্ছা, হিরো অর্থ নায়ক, নায়ক অর্থ যিনি নেতৃত্ব দেন, আলম অর্থ পৃথিবী। আচ্ছা, তাহিয়া মিম, আফরিন শব্দ অর্থ কি? আফরিন অসংখ্য গবেষণার পর জানা গেছে আফরিন অর্থ ভাগ্যবান এবং প্রশংসিত। প্রশংসিত। আচ্ছা নাজিবাদে ভাই ঠিক আছে, অর্থ এখন আলী হায়দার সিদ্দিক মৃদুলের অর্থ হুনতাম এমপি সাবর খাস্তাগি বলে দেওয়া হয়েছে। আকরাম নামের অর্থ বলে দেওয়া হয়েছে। আকরাম অর্থ কি বলছিলেন? আকরাম নামের অর্থ অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দানশীল। নাজিম অর্থ বলে দেওয়া হয়েছে। আখতার অর্থ কি? আক্তার অর্থ তারা। আচ্ছা তারা। আনিকা শব্দের অর্থ কি? আনিকা নামের অর্থ সুন্দরী। সুন্দরী, আহা হা হা হা, কি সুন্দর নাম। হ্যাঁ, জাকির নায়েক ভাইয়ের ফোন নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে দিবেন, অবশ্যই ফোন নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই। আর সিলেটের রাজধানীর নাম কি? এরপর একটা বলেন, কি বলা যায়? বলবো। সিলেটের তো সিলেটের অসংখ্য রাজধানী রয়েছে। সিলেটের রাজধানী, 1 নম্বর রাজধানী হচ্ছে জিন্দাবাজার, 2 নম্বর রাজধানী হচ্ছে আম্বরখানা 9 বন্দর, আর আমি মনে করি সিলেটের রাজধানী হচ্ছে ঢাকা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুবায়ের শব্দের অর্থ কি? নামের জুবাইর অর্থ জ্ঞানী, প্রভাবশালী, শক্তিশালী। প্রভাবশালী, শক্তিশালী। তো দর্শক, আপনারা যারা এই মাত্র লাইনে আসছেন, আমাকে দেখছেন, আপনারা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন। বিশেষ করে আমি বিশ্বের একমাত্র নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি শতকরা 92% মুসলিম এবং শতকরা 82% হিন্দু লোকদের নামের অর্থ বলতে পারি, এবং যে কোনো দেশের নাম বললে রাজধানীর নাম বলে দিতে পারি। যেমন কানাডার রাজধানী টরন্টো নয়, কানাডার রাজধানী অটোয়া। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি নয়, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। আর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। মরিশাসের রাজধানী পোর্ট লুই। আর সবগুলো বলে দেবেন না, প্রশ্ন আসবে না পরে। বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা এখন বলেন, এমপি শব্দের অর্থ কি? একলা জীবন বলেছেন। এমপি, হোয়াটস মিন বাই এমপি? তো এমপি শব্দের যতগুলা অর্থ আমি জানি, আশা করি বিশ্বের কেউ এতগুলো অর্থ জানে না। তবে আমি শুধু একটা বলবো, যেটা বললে আমার মর্যাদা বৃদ্ধি পাবে আর আপনার মনের দুঃখ ঘুচাবে। তবে আপনার আইডির নাম কেন একলা জীবন, তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অবশ্যই, একলা জীবন, আমার একলা জীবন, আমার খুব, আমাদের এরা খুব মায়ার ভাই হল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রশ্ন এমপি, এ জায়গা আপনি যে আনসারটা, আপনি বা জাতি যে আনসার আমার থেকে আশা করে, সেটা হচ্ছে এমপি শব্দের অর্থ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট, এটার বাংলা হচ্ছে সংসদ সদস্য। মেম্বার অর্থ সদস্য। তাহিয়া বলেছেন মিম, প্লিজ ভাই বলুন আফরিনের অর্থ কি? আগে তো বলা হয়েছে, আফরিন কি বলেছিলেন একটি বলে দেন। আফরিন অর্থ ভাগ্যবান, লাকি অর্থ ভাগ্যবান, সাইদ অর্থ ভাগ্যবান, সাদিয়া অর্থ ভাগ্যবান, মাসুদ অর্থ ভাগ্যবান, সাইদ অর্থ ভাগ্যবান। আচ্ছা, হিরো আলম নামের অর্থ অলরেডি বলা হয়েছে, সাইনবোর্ড। আচ্ছা, ব্রিটেনের রাজধানী কোথায়? ব্রিটেনের রাজধানী কোথায়? এটা উনি প্রশ্নটা ভুল করেছেন। ব্রিটেন কোনো দেশ নয়, একটা যে কোনো একটা দেশের একটা স্থানের নাম। ভাই, ঠিক যেমন আছে, অর্থ? আমেরিকা, মানে কোন এক দেশের স্থানের নাম নিউ ইয়র্ক। তো অনেকে নিউ ইয়র্ক আমাকে প্রশ্ন করে, এটা স্থানের নাম। নাজিম বারবার বলতেছেন, আবারও বলতেছেন, নাজিম অর্থ আবার বলে দিন। আচ্ছা, নাজিম অর্থ শৃঙ্খলাকারী, ব্যবস্থাপক। আর একটা দুর্বল অর্থ হচ্ছে তারা। তারা। লাহিন শব্দের অর্থ কি? লাহিন নামের অর্থ বুদ্ধিমান। শরীফ আহমদ তানবীর। শরীফ নামের অর্থ পবিত্র, শ্রেষ্ঠ, এবং তানভীর অর্থ আলোকিত ইত্যাদি। আচ্ছা, সাজমিন জান্নাত ইমরানা। সামজিন অর্থ আমি জানি, এটা আমি কখনো পাইনি। সাজমিন, সাজমিন না, এটা নাই অর্থ নাই। আমি সাজমিন নামের অর্থও নাই, মানে ওইটা আমি শুনি নাই। জান্নাত অর্থ তো আর বেহেশত। বেহেশত। আর ইমরানা এটাও গবেষণার বাকি রয়েছে। গবেষণার বাকি রয়েছে, খুব গবেষণার নাম এটা। এরা এই বিষয় নিয়ে গবেষণা খুব খুব ভয়াবহ বিষয়। দর্শক, আপনারা এই ধরনের মানে আনকমন কিছু নাম কমেন্ট করেন, যাতে আমার। শরীফ আহমেদ। শরীফ অর্থ পবিত্র, শ্রেষ্ঠ ইত্যাদি। আর তানভীর। তানভীর অর্থ আলোকিত। ভাই বিনামতি রায় অর্থ কি? বিনামতি রায়। আচ্ছা, বিনা অর্থ বাসি, মতি অর্থ মানে একটা মূল্যবান পাথর, রায় এটা বংশের পরিচয়। আমি প্রকৃত প্রেমিক অথচ প্রেমিকা নাই, মুহিবুর রহমান বলেছেন। কেন নাই একটু বলতেন যদি। এরকম প্রশ্নের কোন উত্তর আপনি কি দেন কিনা?
দেই বলতে আসলে আজব দিয়ে দেই, মানে প্রেমী জানি না। আপনি আশা করি আপনি যেহেতু আপনি কমেন্ট করেছেন তাহলে আপনি অবিবাহিত। আসলে প্রেম না করাই ভালো, ঠিক। প্রেম করলে জ্বালা, জ্বালা। দুই দুই জ্বালা। কখনো আছে আপনি ওনার 24 ঘন্টা ওনার নজরবন্দি থাকবেন, আবার আপনি যদি জালিম হন তাহলে আপনি ওনাকে 24 ঘন্টা নজরবন্দিতে রাখবেন। উনি কয়বার ভাত খাইছেন, কয়বার বমি করেছেন, সব খবর নেবেন। অতএব প্রেম থেকে বিরত থাকুন। মাসুদ নামের অর্থ কি? মাসুদ অর্থ সাক্ষী, প্রত্যক্ষদর্শী, ইসলামের জন্য জীবন দিছে, এটা বোঝায়। উগান্ডার রাজধানী কোথায়? আমি কই দেই কাম্পালা। ইয়েস, অলরাইট, বাট গত বছর এই প্রশ্ন এসেছিল। ইয়েস, আমি মজা করে বললাম, এটার রাজধানী সবাই জানে, কাম্পালা। কাম্পালা। সাইনবোর্ডটা একটু নিচে রেখে দেন, এখন সবচেয়ে বেস্ট হবে। অলি অর্থ কি? অলি অর্থ বন্ধু, আনিস অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ বন্ধু, মিত্র অর্থ বন্ধু, সখা অর্থ বন্ধু, বান্ধব অর্থ বন্ধু, হিতৈষী অর্থ বন্ধু, হামিম অর্থ বন্ধু, নাদিম অর্থ বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু, দুস্থ অর্থ বন্ধু। ইউসুফ আহমেদ রিপন বলেছেন, বুঝছি আমি লাইন পাইতাম না। আচ্ছা, তার উনার নামের ব্যাখ্যাটা বলে দেন। ইউসুফ আহমেদ রিপন। ইউসুফ অর্থ আল্লাহর দান, আহমদ অর্থ অধিক প্রশংসাকারী, রিপন অর্থ সাহায্যকারী। ভাই আমার নাম খান হইন, রাহান ভাই, আমার দুবাই প্রবাসী রাহান ভাই, আমরা খুব মায়ার বাইনেরা। উনার নামের অর্থ জিজ্ঞাসা করেছেন। রাহান, রাহান। না, এটা আমি পারছি না। রুহান। রুহান অর্থ আত্মা। ভাই আপনি রাহান থেকে রুহান নাম রেখে দিন, সবচেয়ে বেস্ট হবে। মজা করছি। ভাই তুফাজ্জল নামের অর্থ কি? আচ্ছা, তবে রাহান নামের দুইটা আমি সম্ভাব্য অর্থ বলে দেবো। একটা হচ্ছে সম্ভাব্য অর্থ হচ্ছে আত্মা, আর একটা অর্থ হচ্ছে বন্ধক, বন্ধক দেওয়া। সম্ভবত এটাই হবে। একজন বলছেন তুফাজ্জল নামের অর্থ নাকি ভুল বলেছেন, মানে আবার বলেন তুফাজ্জল নামের অর্থ। যেমন উনি হয়তো তুফাজ্জল নামের অর্থ বইয়ে লেখা আছে বদান্যতা। এখন বদান্যতা কি এটা তো সাধারণ জনগণ বুঝবে না, আমি বলেছি দানশীল। ও আচ্ছা, আপনি জানাবেন তুফাজ্জল ভাই, এসকে তুফাজ্জল ভাই আপনার। আচ্ছা, আর আপনি যদি আমি যে আনসার দিব সেই আনসার যদি কেউ মানে ভুল মনে করেন তাহলে মানে দুইটা সোর্স থেকে যাচাই করবেন। এক নম্বরে গুগলে, তো গুগলে শতকরা দুই তিনটা নামের অর্থ ভুল দেয়, 100টার মাঝে 2-3টা। এরপরে ভুল হলে আপনারা বই থেকে। লন্ডনের রাজধানী কি? ইংল্যান্ডের রাজধানী লন্ডন। হ্যাঁ। দর্শক আপনারা যদি কোনো ভুল প্রশ্ন করেন এখান থেকে শুদ্ধ করে দেওয়া হবে। আচ্ছা, উগান্ডার রাজধানী আমরা অলরেডি জেনে পেরেছি, কাম্পালা। সিলেটের রাজধানী একসময় জুয়াই ছিল, একসময় জুয়াই ছিল সিলেটের রাজধানী। আচ্ছা, আজিজ রহমান ভাই, ব্রিটেনের রাজধানী নাম কিতা? ব্রিটেন নাই ভাই, আমার পরিবারের সব আপনার বিগ ফ্যান, আমার পরিবারের সব আপনার বিগ ফ্যান। প্রশ্ন হচ্ছে কার, আমার না উনার, সেটা আবার বলতে হবে। আপনারা নাম মেনশন করেন, নাম মেনশন করেন। এখানে দুজন ব্যক্তি আছে। দুবাই রাজধানী কি? দুবাই রাজধানী আবুধাবি। আবুধাবি। উত্তর দেবেন আপনারা, প্রশ্নের উত্তর পাওয়ার পরে একটু আপনারা কমেন্ট করবেন। আতিকুর রহমান ভাই বলেছেন, ফেন্সুগঞ্জের কোনো অর্থ আছে কিনা? না, এটা গবেষণার বাকি রয়েছে। রাইট, আমি চেক করলাম। নৌসাদ তিনি বলেছেন ঠিক আছে। ধুলি কোন শব্দ? ধুলি, ধুলি ধ দীর্ঘকার, ল রসইকার, ধুলি, এটা কোন শব্দ? ধুলি নিয়ে আমি গবেষণা করিনি, তবে আমি 99% আশাবাদী এটা বাংলা শব্দ হবে। এই শব্দের অর্থ কি জানেন? দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো বাংলা শব্দ বললে আমি ইংলিশ বলে দিতে পারি শতকরা 82টা। যেমন তেলের ইংলিশ অয়েল, মাটির ইংলিশ সয়েল, আর আত্মার ইংলিশ সোল, আর কয়লার ইংলিশ কয়েল, সিদ্ধর ইংলিশ বয়েল। আচ্ছা, আরেকজন বলেছেন পায়েল নামের অর্থ কি? পায়েল নামের অর্থ নূপুর। রাহান শব্দের অর্থ বলে দিয়েছি। জনি ভাই অর্থ কি? জনি শব্দের অর্থ কি? জনি অর্থ একটা অর্থ রয়েছে উৎপত্তি শুরু, আর আরেকটা অর্থ রয়েছে ঈশ্বর দয়াময়। ঈশ্বর দয়াময়। আচ্ছা, অনেকেই মৃদুল হাসান তানভীর উনি আবার বলেছেন। আচ্ছা, উনার প্রশ্নের উত্তর আমরা পেয়েছি ভাই। তো দর্শক আমি মাত্র 50 সেকেন্ডের ভিতরে আমি বাংলাদেশের সকল জেলা বলেছেন। আরেকটা বিষয় ভাই, আল্লাহর 99টি নাম কি পারেন? জি ইনশাআল্লাহ পারি। এটা শুরু করেন, 99 নাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এখন বৃষ্টি চলে এসেছে, সাউন্ডে সমস্যা হবে, আর সেক্ষেত্রে আমাদের আজকের লাইভ এখানেই শেষ করছি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েককে। আমরা আবার আপনাদের অনেক প্রশ্ন রাখবেন, আবার আমরা ওনাকে নিয়ে আসবো অন্য একদিন, অন্য একটি বিষয়, আবার এগুলোও থাকবে, এবং আপনাদের নামের লিস্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা সেই লিস্ট অনুযায়ী ওনাকে প্রশ্ন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিম সিলেটের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।